ইতিহাসের গল্প তো আমরা শুনলাম, প্রত্যক্ষ করলাম। এবার চলো পৌরাণিক গল্প কাহিনী আমরা নিজের চোখে দেখে ফেলি। চলে এসেছি প্রত্যেক বছর যেখানে দুর্গাপুজো হয় সেখানে চলে এসেছি। এখানে দেবী দুর্গা মাতৃরূপে পূজিত হন। আর এটি হচ্ছে রাজা সুরতের দুর্গাপুজো, যেখানে আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজো সুসম্পন্ন হয়। জানা যায় দেবী চৌধুরানী এখানে প্রতিনিয়ত আসতেন এবং দুর্গাপুজোর সময় পুজো দিতেন। আপনাদেরকে আসল যে মাতৃ প্রতিমা বটগাছ সংলগ্ন সুরঙ্গের মধ্যে অবস্থিত সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথমে এখানে দেখে নিন, একটা মহাযজ্ঞ চলছে। কথিত আছে এই যজ্ঞের আগুন কোনো দিনও কিন্তু নেভায় না। ইনি হচ্ছেন মেধস মুনি। মার্কেন্ডীয় পুরাণ মতে এই ঋষির কাছেই রাজা সুরত এসেছিলেন কর্ণাট রাজ্য দখল অভিযানে পরাজিত হওয়ার পর। তারপর মুনি ঋষি এই আশ্রমে বসেই তাকে শ্রী শ্রী চণ্ডীর বর্ণনা দিয়েছিলেন। এই সুরঙ্গের মধ্যেই আছে সেই মাতৃমন্দির, যেখানে রাজা সুরত এবং সমাধি বৈশ্য মাটি দিয়ে মা দুর্গার প্রথম যে প্রতিমা সেটি তৈরি করেছিলেন। তারপর শাস্ত্রমতে পুজো করলেন রাজা, মায়ের কৃপায় নিজ রাজ্য ফিরেও পেলেন রাজা। আর এভাবেই শুরু হয়ে গেল বিশ্বের প্রথম দুর্গাপুজো। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সুরঙ্গ পথ বেয়ে সেই দুর্গা মন্দিরে। দর্শন হলো মা দুর্গার আদি রূপ। বিশ্বের সর্বপ্রথম দুর্গাপূজা যেখানে হয়েছিল তার আদি রূপ দর্শন হলো। প্রচণ্ড ভালো লাগলো, একদম মন ভরে গেল। আমাদের এখানে এই স্থানে আসা সার্থক হলো। আরও দু একটা মন্দির আছে, আরও দু একটা স্থান আছে, আরও কিছু জিনিস দর্শন করব, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমরা। প্রচলিত কাহিনী অনুযায়ী এখানেই ছিল মেধস মুনির আশ্রম, যা এখন বর্তমানে কয়েকটি ঢিবি ছাড়া আর কিছুই নেই। প্রাচীন ইতিহাসের কারুকার্য শিল্পরীতি এখনও চোখে ধরা পড়ে। কি সুন্দরভাবে নকশা, শিল্পশৈলী এবং সৃষ্টিশীল মনোভাবাপন্ন এখানকার গুণীজনেরা ছিল। মা দুর্গার মন্দির আছে, দেবাদিদেব মহাদেবের মন্দির না থাকলে হয়? মেধস মুনির আশ্রমের ঠিক পাশেই অবস্থিত গড়েশ্বর দেবাদিদেব মহাদেবের মন্দির। খুব সুন্দর একটি মন্দির। মন্দিরটি দেখে বোঝা গেল খুব বেশি দিন হয়নি এটি তৈরি হয়েছে। পুরাণ এবং ইতিহাসে বর্ণিত 16টি মন্দিরের কথা থাকলেও বর্তমানে এই কটি মন্দিরই এখানে অক্ষত অবস্থায় রয়ে গেছে। আমরা মোটামুটি জায়গাটাকে সমস্ত কিছু কভার করে নিলাম। এখন এবার কোথায়? এবার বোলপুরের উদ্দেশ্যে রওনা দেবো। কেমন লাগলো জায়গাটা? ভালো। গড় জঙ্গলের গল্প এখানেই শেষ করলাম। মাকে শুধু বললাম আবার আসবো মা। জয় মা দুর্গা। হৃদয় জুড়ে